ষষ্ঠীর দিন সকাল সকাল ফুচকা খেতে গিয়ে কি হলো সেটা তো তোমরা দেখতেই পেলে। তো এবার চলো দেখে নিই যে ষষ্ঠীর দিন সকালবেলা কিভাবে কাটিয়েছিলাম। পুরোটা পুজোই আমার অফিসে কাটবে, শুধু সপ্তমী ছাড়া, তো তোমরা অফিসের ভিডিওই দেখতে পাবে। ষষ্ঠীর দিন ছিল আমার হাফ ডে, তো সকাল সকাল নতুন জামা পরে রেডি হয়ে গিয়েছি। আর এটা আমি পঞ্চমীর দিন কিনেছি, একদম লাস্ট মোমেন্ট শপিং যেটাকে বলে। তো সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি, মেকআপ টেকআপ করে যতটা সকালবেলা করা যায় আর কি। তারপরে বেরিয়ে পড়েছি অফিসের জন্য। আর অফিসে বেশ আমাদের কিছু জিনিস আয়োজন করা হয়েছে যাতে আমাদের পুজোটা বোরিং না কাটে। আর এই বছরের আমাদের থিম হলো 12 মাসে 13 পার্বণ। তো সেই থিম অনুযায়ী অফিসকে সাজানো হয়েছে, আর কিছু খাওয়ার স্টলেরও আয়োজন করা হয়েছে। তো এই তো কথা বলতে বলতে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন, সেখান থেকে মেট্রো নিয়ে মহাকরণ। তো এই যে মেট্রোর লিফটের আয়নাতে একটু ভিডিও করে নিলাম। তো যাই হোক, যতই যা বলো না কেন, জানি না পুজোর বাকি দিনগুলো কিভাবে কাটবে, বাট ষষ্ঠীর দিন কিন্তু বেশ ভালো মজা হয়েছে। মানে অফিসে গান চালিয়ে হই হুল্লোড়। আজকে যদিও আমার হাফ ডে ছিল, কারণ হচ্ছে গিয়ে রাত্রেবেলা সারা রাত ঠাকুর দেখতে বেরোচ্ছি, তো এর জন্য আমি আজকে হাফ ডে করেছিলাম। তো পুরো মনেই হয়নি যে অফিসে গেছি, যেন মনে হচ্ছিল আনন্দ করতে গেছি, আনন্দ ফুর্তি করে বাড়ি। তো এই যে অফিসে পৌঁছেও গেছি, আর দেখো কত সুন্দর করে সাজিয়েছে, আর পুরো ডেকোরেশনটাই কিন্তু হাতে করে, মানে এখানে কিছু মানে কিনে এনে লাগিয়ে দেওয়া হয়নি। পুরো সমস্ত কিছু তোমরা যা দেখতে পাচ্ছ, আঁকা থেকে পেন্টিংগুলো থেকে শুরু করে কুলো, উপরে যে আলোগুলো দেখতে পাচ্ছ, সমস্ত কিছু নিজেদের হাতে তৈরি করা হয়েছে। আর এখানেও খুব সুন্দর একটা জিনিস তৈরি করা হয়েছিল, যেখানে দুর্গা ঠাকুর তার সমস্ত ছেলেপুলে নিয়ে আছে, মানে একটা ঘর বলতে পারো। তো সেখানে দুর্গা ঠাকুর রান্না করছে, বাকিরা খেলাধুলো করছে, শিব ঠাকুর খড় কাটছে, এরকমই কিছু। আর এই দেখো আজকে আমাদের স্যান্ডউইচের স্টল বসেছিল, আর বসেছিল ফুচকা আর চায়ের স্টল। তো আমি সব কটাই ট্রাই করেছি, আর বিশ্বাস করো সবগুলোই ভীষণ ভালো ছিল খেতে। তো এখানে দু রকমের স্যান্ডউইচ হচ্ছিল, একটা চিকেন আর একটা ভেজ, যার মধ্যে আমি চিকেন স্যান্ডউইচ ট্রাই করেছি, আর ভীষণ ভালো ছিল খেতে। আর ফুচকার কথা কি বলবো, ফুচকা দারুণ হয়েছিল সত্যি। অনেক দিন পরে ভালো ফুচকার ভালো স্যান্ডউইচ খেলাম। ওদের উচিত এইসব কর্পোরেট চাকরি ছেড়ে নিচে যা স্টল লাগিয়ে দেওয়া, মানে দেখতে দেখতে ওরা লাখপতি হয়ে যাবে। আর এই ফুচকা খেতে গিয়ে যা হয়েছিল কি বলবো, এত বড় একটা ফুচকা যে আমার খেতে গিয়ে পুরো মুখ থেকে ভেঙে পড়ে গিয়ে জামা কাপড় ভিজে গেছে। আর তারপরে চলে আসে গান জ্বালিয়ে নাচানাচির পালা, বিন্দাস নাচ করেছি। কি বলবো, আমার তো শরীর খারাপ, খুব একটা বেশি পারছিলাম না, মানে হাঁপিয়ে যাচ্ছিলাম, কষ্ট হয়ে যাচ্ছিল। তো যতটা করা যায় তাও করেছি। সকালটা ভীষণ ভালোভাবে কাটিয়েছি। আর এই যে আমার হাফ ডে শেষ না হতে হতেই বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি, কারণ বাড়িতে গিয়ে আবার নতুন করে রেডি হয়ে বেরোতে হবে তো নাকি। চলো।